আমন্ত্রণ সবাইকে, জানিয়ে দেব আজকের প্রধান প্রধান খবরগুলো। টি-20 বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট বিশ্বের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই পুরো ইস্যুতে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারত ও আইসিসির সঙ্গে টানাপোড়েনের মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যদি কোনো একতরফা সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পাকিস্তানও নিজের অবস্থান নতুন করে বিবেচনা করবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে জানিয়েছেন, বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে না দেওয়া হয় তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তিনি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন। বিষয়টি যে কেবল ক্রিকেট বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ নেই সেটাও পরিষ্কার, কারণ ইতোমধ্যেই তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। জানা গেছে, সোমবারের মধ্যেই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। এই অনিশ্চয়তার মধ্যেই পিসিবির নির্বাচক আকিব জাবেদ 15 সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য কলম্বোর টিকিটও কাটা হয়েছে পাকিস্তান দলের। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের পর বিশ্বকাপের নতুন জার্সি উন্মোচনের পরিকল্পনাও ছিল, তবে হঠাৎ করেই সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই পুরো ঘটনার সূত্রপাত বাংলাদেশের অবস্থান থেকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সে কারণে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানদের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে একাধিক চিঠি পাঠানো হয়। চিঠি চালাচালির পাশাপাশি আইসিসির সঙ্গে একাধিক বৈঠকও করে বিসিবি। তবে বাস্তবতা হল, আইসিসিকে নিজেদের অবস্থান পুরোপুরি বোঝাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক আইসিসি বোর্ড সভায় 15টি ভোটের মধ্যে মাত্র একটি ভোট পেয়েছে বিসিবি, আর সেই ভোটটি এসেছে পাকিস্তানের পক্ষ থেকে। শুধু ভোট নয়, বাংলাদেশের দাবির পক্ষে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে পিসিবি। গত কয়েকদিন ধরেই জোরালো আলোচনা চলছে, আইসিসি যদি বাংলাদেশের দাবি উপেক্ষা করে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ ও মোহাম্মদ শেহজাদের মতো পরিচিত মুখ প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। এমনকি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিও জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তিনি সেই সিদ্ধান্তকে সমর্থন করবেন। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্ব এখন এক বড় সিদ্ধান্তের অপেক্ষায়। পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ শুধু টুর্নামেন্টের নয়, আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির গতিপথও বদলে দিতে পারে। দর্শকদের চোখ এখন সোমবারের দিকেই। সেদিনই মিলতে পারে এই নাটকীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর।